গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো যে এসএসসি সিপিও নোটিফিকেশন বেরিয়ে গেছে সাব ইন্সপেক্টর এবং দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এবং এসএসসি সিপিওতে তোমরা অ্যাপ্লাই যারা করতে ইচ্ছুক আছো তারা অ্যাপ্লাই করো। এর আগের ভিডিওতে যেদিন অ্যাপ্লাই শুরু হয়েছে সেদিনও আমি আলোচনা করেছিলাম, আজকে থেকে 5-6 দিন আগে। তো তোমরা যারা যারা সিরিয়াস এবং সিনসিয়ার এই বছর চাকরি লাগে তাদের জন্য বেসিক্যালি ইম্পর্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের জন্য। কারণ তোমরা জানো যে সেটা 4 তারিখ থেকে শুরু হয়ে গেছে অ্যাপ্লাই করা। 4 তারিখ থেকে শুরু হলো এবং লাস্ট ডেট যেটা হবে, লাস্ট ডেটের আগে কখনোই ফর্ম ফিল আপ করবে না। তোমাদের বলে রাখি যে যখন তুমি অ্যাপ্লাই করবে, ঠিক আছে, উইদিন 7 ডেজের মধ্যে ট্রাই করো অ্যাপ্লাই করার। কারণ কি অল ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট, তো যার কারণে কি হয় সেটা সার্ভার ডাউন হয়ে যায়, ক্র্যাশ হয়ে যায় এবং স্টুডেন্টরা অনেকে অ্যাপ্লাই করতে পারে। আজকে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সিপিইউতে, এসএসসি সিপিইউতে বা সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশে চাকরি পাওয়ার জন্য তোমাদের কি পড়তে হবে, সিলেবাস কি থাকবে এবং তোমাদের প্রিপারেশনের জন্য কোচিং দরকার কি না সেটা নিয়ে আলোচনা করবো। যারা ফ্রেশ বা যারা সেকেন্ড টাইম দেবে, ঠিক আছে, ত্রিপুরা থেকে খুব কম স্টুডেন্টরা বেসিক্যালি সিপিওতে অ্যাপ্লাই করে। তারা অনেকেই সিপিওর ব্যাপারটা তাদের কাছে ঠিক মতো নেই অনেকের কাছে, যার কারণে তারা অ্যাপ্লাই করতে পারে না। আমরা আলোচনা করবো সিপিও নিয়ে। তাছাড়া এসএসসিতে আরও অনেক কিছু ভ্যাকেন্সি অলরেডি আছে যেগুলো অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বরের মধ্যে এরকম অনেকগুলো এক্সাম হবে। তো তোমার কাছে 5 মাস অবধি আছে। যদি প্রস্তুতি নিতে চাও তাহলে জয়েন করতে পারো আমাদের কোচিংয়ে। তো আমরা খুব অ্যাফোর্ডেবল ফি থাকবে এবং সেখানে অ্যাপ্লাই তুমি যদি করো, অ্যাডমিশন যদি নাও সেখানে খুব কম টাকা দিয়ে ভর্তি হতে পারবে। তো আমরা দেখে নেব প্রথমে আমাদের সিপিওতে। বেসিক্যালি কি সিপিওতে দেখো, বারবার আমি যে জিনিসটা বলে থাকি যে বছরের পর বছর নষ্ট করে লাভ নাই। অনলি 6 to 8 মান্থস কেউ যদি ভালো করে প্রিপারেশন করে তাহলে গ্র্যাজুয়েট লেভেলে যে চাকরিগুলো সেইগুলো হয়ে যাবে, ঠিক আছে। গ্যাজেটেড র্যাঙ্ক বলছি না, গ্যাজেটেড র্যাঙ্কের জন্য অ্যাটলিস্ট 1.5 ইয়ার্স প্রয়োজন প্রস্তুতি। কারণ কি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল সিলেবাস along with the previous question paper, what kind of question they frame in the question final exam. So you must have such technique and strategy to prepare the examination in order to crack the exam. সো এক্সাম দেওয়ার জন্য দিচ্ছে এরকম করে দিয়ে লাভ নেই। তোমরা চাকরি পাওয়ার জন্য যদি দিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো আমাদের সাথে, ঠিক আছে। তো তোমরা লাস্ট ডেটের যে ডেট দিয়েছে মার্চের 28 তারিখ, সেগুলো অপেক্ষা করবে না, আজকের মধ্যেই তোমরা ফর্ম ফিল আপ করো। এবং তোমাদের যে এক্সাম হবে টেন্টেটিভ, এখানে কম্পিউটার বেসড এক্সাম হবে, সেটা 9, 10 and 13 মে, মানে 3টা ফেজে পরীক্ষা হবে, 9, 10 এবং 13 মে। আমরা দেখে নেব স্যালারি এবং কি আছে সিলেবাস, ঠিক আছে। তারপর হলো প্রস্তুতির স্ট্র্যাটেজি কি থাকবে সেগুলো নিয়ে আলোচনা হবে। তো আমরা একের পর এক দেখে নেবো এবং তো পুরো ভিডিওটি দেখতে হবে। কারণ কি হুট করে এক্সামের ডেটা নিয়ে দেখলেই তোর পরীক্ষার প্রস্তুতি হয় না। আমরা দেখে নেব মিনিমাম এইজ অ্যান্ড অল সব কিছু দেখে নেবো বলেছে এখানে। তোমাদের স্যালারি দেখে নেবো প্রথমে। আমরা দেখবো সাব ইন্সপেক্টর বলে যে মেল এবং ফিমেলের দিল্লি পুলিশে তোমাদের বেতন যেটা থাকছে 35,400 থেকে কত 1,12,400 টাকা। তাহলে ব্যাপার 35,000 থেকে, মানে বেসিক্যালি কি এটা বেসিক গ্রুপ সি পোস্টে নিয়োগ হবে। বাট ঘটনা হলো তোমাদের এটার সাথে আরো অনেক ইনক্রিমেন্ট এরিয়া এগুলো সব ঢুকবে পরে মোটামুটি ধরো 40,000 স্যালারি তোমরা স্টার্টিংয়েই পাবে জয়েনিং। আমার এক স্যালারি দেখে নাও প্রথমে। আমরা দেখবো সাব ইন্সপেক্টর বলে যে মেল এবং ফিমেলের দিল্লি পুলিশে তোমাদের বেতন যেটা থাকছে 35,400 থেকে কত 1,12,400 টাকা। তাহলে ব্যাপার 35,000 থেকে, মানে বেসিক্যালি কি এটা বেসিক গ্রুপ সি পোস্টে নিয়োগ হবে। বাট ঘটনা হলো তোমাদের এটার সাথে আরো অনেক ইনক্রিমেন্ট এরিয়া এগুলো সব ঢুকবে পরে মোটামুটি ধরো 40,000 স্যালারি তোমরা স্টার্টিংয়েই পাবে জয়েনিং। আমার এক ক্লাসমেট দিল্লি পুলিশে আছে, জানি না এখন কি অফিসার রেখে পেয়েছি না, সেটা আজকে থেকে প্রায় যেরকম 6-8 বছর আগে ঘটনা। তো তোমরা যদি মনে করো যে তোমরা দিল্লি পুলিশে সার্ভ করবে, তাহলে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। যাদের বেসিক্যালি মেয়ের মধ্যে যদি ফাইনাল ইয়ার হয় তাহলে তারাও অ্যাপ্লাই করতে পারে। আমরা দেখে নেব ভ্যাকেন্সি কি আছে সাব ইন্সপেক্টর বলে
দিল্লি পুলিশে ভ্যাকেন্সি যদি দেখি তাহলে ইউআর ক্যাটাগরি থেকে কি আছে ওপেন যেগুলো 45, ইউআর ওবিসি 24, এসসি 13, এসটি 60টা। দেখো এসটি যারা আছে তারা একটু সিরিয়াসলি যদি পড়ো, কাট অফ অনেক কম থাকে, আমরা নিয়ে আলোচনা করব। আর টোটাল হলো 101, ঠিক আছে। তাহলে সাব ইন্সপেক্টরের টোটাল ওপেন যে টেস্ট হবে সেইখানে 101 এর মধ্যে ওপেন টেস্ট হবে, আর বাকি ইএসএম যেগুলো আছে এক্স সার্ভিসম্যান এগুলোর জন্য, হ্যাঁ এইগুলো ছেড়ে দাও। আর এখানে সাব ইন্সপেক্টর এখানে ফিমেলের জন্য দেখো 28টা ফিমেল, ঠিক আছে। এসটি ভালো 4টা সিট আছে এবং এসসি 8টা আছে, ইডব্লিউএস আছে 6টা। ইডব্লিউএস টোটাল হলো 161, আর এখানে হলো 101 প্লাস 61, দ্যাট ইজ কি 162 ভ্যাকেন্সি দিল্লি পুলিশে আছে। তারপর আমরা দেখবো সাব ইন্সপেক্টর পদে, ঠিক আছে, জিডিতে কতগুলো আছে, সিএএফ যেটা, ঠিক আছে, সেগুলো তো আমরা দেখে নাই একবার। খুব ইন্টারেস্টিংলি তোমরা এখানে যারা ত্রিপুরার ছেলেমেয়েরা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য বেসিক্যালি খুব কম মার্কসে বেসিক্যালি এখানে ভ্যাকেন্সি পেয়ে যাবে। টোটাল এখানে 90 সিট আসছে বিএসএফ এ, স্পেশালি বিএসএফ এর জন্য। মেইন কত 342টা ইউআর ক্যাটাগরি থেকে, আর ইডব্লিউএস থেকে 85টা, ওবিসি 229, এসসি অনেক বেশি ভ্যাকেন্সি, এসটি 64, আর টোটাল 847টি ভ্যাকেন্সি। দেখো বড় বড় ভ্যাকেন্সি আছে। সিআইএসএফ এর যদি আমরা দেখি তাহলে মেয়েদের জন্য আলাদা করে ক্যাটাগরি এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং সিআইএসএফ এর যদি দেখি তাহলে 583টি মেইন, 144টি ইডব্লিউএস এর মেইন, এবং ওবিসি মেইলে পাবে 388, 215 পাবে এসসি সিআইএসএফ এ, তারপর 160টা পাবে এসটি, এবং টোটাল যেটা আছে 1437টি ভ্যাকেন্সি এবং এখানে থাকছে। এবং গ্র্যান্ড টোটাল যেটা সেটা গ্র্যান্ড টোটাল বেসিক্যালি 1557। এখানে গ্র্যান্ড টোটালও দেওয়া আছে, ভালো করে দেখে নিও। হ্যাঁ, এই যে গ্র্যান্ড টোটাল দেওয়া আছে। সিআরপিএফ এ 451টি, 111টি আছে ইডব্লিউএস, এবং ওবিসি আছে 301টি, এবং 167টি আছে কত 167 যেটা আছে সেখানে আমরা দেখলাম এসসি আছে, এবং এসটি যেটা সেটা হলো 83টি, এবং 1100 কত আছে 13টি, এবং টোটাল গ্র্যান্ড টোটাল যেটা সেটা হলো 1172, ঠিক আছে। এবং আইটিবিপির ক্ষেত্রে যদি দেখি তাহলে আইটিবিপি এখানে মেইন কত 81টি, ফিমেল 14টি, মেইন ইডব্লিউএস এ আছে আইটিবিপি তে 25টি, এবং ফিমেল 4টি, মেইল 83টি ওবিসির জন্য, এবং 15টি সিট ওবিসির জন্য ফিমেল। তারপরে এসসির জন্য 35টি, এবং 6টি হলো ফিমেলের জন্য, এবং তারপরে এসটির জন্য 13টি, এবং মহিলাদের জন্য 2টি সংরক্ষিত আসন আছে। এবং টোটাল যদি আমরা দেখি এখানে 237টি, এবং ফিমেলের জন্য 41টি, এবং টোটাল গ্র্যান্ড টোটাল 287টি ভ্যাকেন্সি আছে। তারপর আমরা এসএসবি তে চলে গেলাম। এসএসবি তে যদি আমরা যাই তাহলে সেখানে আমরা কতগুলো ভ্যাকেন্সি পাবো। মেইলদের জন্য 36টি আছে, ফিমেলদের জন্য এখানে দেখেন 0, এবং এসএসবি তে মেইলদের জন্য 6টি, ফিমেলদের জন্য 0 ইডব্লিউএস ক্যাটাগরি অনুসারে। এবং যারা ইডব্লিউএস ইউআর নেই অন্যান্য জায়গায় কন্টেস্ট করতে পারবে না। হ্যাঁ, একটা আছে ওবিসির জন্য, ওবিসি এসসির জন্য নেই, এসটির জন্য 2টি, এবং টোটাল 3টি। হ্যাঁ, গ্র্যান্ড টোটাল 62 আছে, ঠিক আছে। বেসিক্যালি এই ইএসএম এর যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য বেসিক্যালি অনেকগুলো আছে, তো এই কারণে তোমাদের জন্য নেই আর কি। তো আমরা নেক্সট দেখে নেব এখানে মেল ফিমেল যে টোটাল আছে, এখানে দেখে নাও মেল ফিমেল টোটাল মিলে 3000 হলো মেল, 3693টি, এবং 308টি হলো ফিমেলের জন্য। টোটাল 4001টি ভ্যাকেন্সি আছে, 4001। আরো যে এক্সট্রা আমরা বলেছিলাম 100 কত আছে, এটা যোগ করলে মোটামুটি 100 কত 62 না কত দেখেছিলাম, তাহলে 4163টি ভ্যাকেন্সি তোমরা এইখানে পাবে, ঠিক আছে। তো এটা একটা গোল্ডেন অপরচুনিটি। আমরা দেখাবো নেক্সট আমাদের কি আছে। বলেছে ক্যান্ডিডেটস সিলেক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু পোস্ট of SI and CAF are liable to serve anywhere in India। তাহলে anywhere in India মানে কি যে কোনো জায়গা দেশে তোমরা সার্ভ করতে পারো, এটা কোনো ম্যাটার না। এসসি এসটি এর রিজার্ভেশন পাবে সেটা নো ডাউট। এবং আমরা দেখে নেব বেতন কি আছে, এবং বাকি
আমাদের ক্রাইটেরিয়া কি আছে, এখানে বলেছে সিটিজেন হতে হবে ইন্ডিয়া, এবং যারা নেপাল বা ভুটান থেকে আছে তারাও বেসিক্যালি কি অ্যাপ্লাই এখানে করতে পারবে। তাহলে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, নেপালি হলে হবে, নেপাল মানে সাবজেক্ট অফ নেপাল, সাবজেক্ট অফ ভুটান হলে হবে। এবং এইজ লিমিটেশন হলো দেখো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইজ কত থাকতে হবে এখানে বলা আছে আগস্ট পর্যন্ত, এই 2023-এর আগস্টের, ঠিক আছে, 2023-এর আগস্টের জন্য এখানে বলা আছে যে যদি ডেট অফ বার্থের কথা 88 বলেছে, তো এইগুলো আমরা এখানে ডাইরেক্ট এখানে আমরা দেখে নেব নিচে, এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এইজ, ঠিক আছে। এইজের জন্য নেক্সট আমরা দেখে নেব এইজ রিল্যাক্সেশন কি আছে এবং কত বছর বয়স পর্যন্ত তোমরা সিপিওতে অ্যাপ্লাই করতে পারবে বা সাব ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। আমরা দেখে নেব এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এইজ রিল্যাক্সেশন, যারা এসসি আছে এসসির জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন, ঠিক আছে, আর ওবিসির জন্য সেখানে 3 ইয়ার্স রিল্যাক্সেশন, এক্স সার্ভিসম্যান যারা আছে 3 ইয়ার্স পাবে। বাকি উইডো যারা আছে, উইডো বিধবা যারা আছে তারা আপ টু 35 ইয়ার্স পাবে। হ্যাঁ, দ্যাটস গ্রেট। এবং যারা জুডিশিয়ালি সেপারেটেড ফ্রম দেয়ার হাজবেন্ড হু আর নট রিমেরিড, এবং যারা বিয়ে করেনি, সেকেন্ড ম্যারেজ করেনি, বা সেটা হতে পারে থার্ড ম্যারেজ, কিন্তু উইডোজ, ডিভোর্স উইমেন and women judicially are separated from their husband and who are not remarried, SC/ST যারা আছে বিধবা, তাদের ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত বেসিক্যালি তারা করতে পারবে অ্যাপ্লাই, ঠিক আছে। তারপর হলো নেক্সট ডিপার্টমেন্টাল এক্সামের জন্য, আমি ডিপার্টমেন্টাল কথা এখানে আমি বলছি না, ডিপার্টমেন্টে যারা আছে তারা দেখে নিতে পারো, তারা বেটার দেন আমি, আমার জানে এরা। নেক্সট আমরা দেখে নেব ডেট অফ বার্থ ফিল্ড হচ্ছে অনলাইনে প্রপারলি করবে, মেট্রিকুলেশন যে সার্টিফিকেট থাকবে সেই অনুসারে করবে, ভুল করলে কিন্তু রিজেকশন হবে, ঠিক আছে, আগে বলে দিই। তো এই কারণে প্রপারলি নেবে, ঠিক আছে। মেট্রিকুলেশন বা সেকেন্ডারি যে সার্টিফিকেট থাকবে সেইটাই অ্যাকচুয়ালি কমিশন অ্যাকসেপ্ট করবে এসএসসি, এছাড়া করবে না, ঠিক আছে। সেই অনুসারে করো, আধার কার্ডের এইসব দিয়ে করো না আর কি। তারপরে আমরা নেক্সট দেখে নেব প্রসেস সার্টিফিকেশন, এইসবের দরকার নেই। এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নাও, মানে 1 আগস্টের কথা বলছে, 1 আগস্ট, 1 আগস্ট, 1 আগস্ট তোমাদের এই 2024-এ সেটা ভ্যালিড থাকবে। যদি কেউ এই বছর অ্যাপ্লাই করে না ব্যাচেলর ডিগ্রি, জুন জুলাই আগস্টের 1 তারিখের মধ্যে, ঠিক আছে, জুন জুলাই হলো তোমাদের ফাইনাল ডিগ্রি, মানে তোমাদের সেমিস্টার পরীক্ষা হয়, তাহলে যেহেতু তোমাদের ফাইনাল হচ্ছে, আই থিঙ্ক সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা কলেজে এখন পড়ো। ফাইনাল ডিগ্রি তোমরা পাবে এই এর মধ্যে 1 তারিখের মধ্যে বেসিক্যালি, যদি হয় এসেনশিয়াল কোয়ালিফিকেশন বিফোর কাট অফ ডেট দেওয়া আছে অ্যাজ পার দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, নোটিফিকেশন ডেটেড এত, ওই অনুসারে একটা গ্যাজেটেড মানে নোটিফিকেশন আছে, গ্যাজেটে বলা আছে যে এই অনুসারে তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমি আলোচনা করলাম, এবং আমরা দেখে নেব আর কি আছে। মেইলদের ক্ষেত্রে কি বলেছে, ড্রাইভিং লাইসেন্স ইজ কম্পালসারি ফর মেইল ক্যান্ডিডেট দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টরে, হ্যাঁ, তার ড্রাইভিং লাইসেন্স এগুলো ইজি, আর অ্যাপ্লাই কি করে করবে সেগুলো ইজি, এত চাপের নাই কিছু। তারপর লাস্ট ডেট, যেটা লাস্ট ডেটের আগে তোমরা অ্যাপ্লাই করবে, বারবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি যেটা অনলি 100 রুপিস, অ্যাপ্লিকেশন ফি অনলি 100 রুপিস, তো চাপের কিছু নাই, 100 রুপিস তোমরা পাবে, ঠিক আছে, 100 রুপিস। এবং উইমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু SC/ST, তাদের কি বেসিক্যালি এক্সাম্পটেড, তো SC/ST এর কোনো ফি দিতে হবে না, আরামসে করো ভাই। এবং সার্ভার আমি কালকে চেষ্টা করলাম, সার্ভার যেটা সেটা হলো gov.in, এইটা হলো ওয়েবসাইট, এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আমি দেখেছি, ট্রাই করে, সেখানে বেসিক্যালি অ্যাপ্লাই করা পসিবল হয় না, খুব সার্ভার ডাউন, কারণ কি তোমাদের আগেই বললাম যে সার্ভার কিন্তু যে কোনো সময় খারাপ হয়ে যাবে। তো যেহেতু সেন্টার যেটা আমাদের ত্রিপুরা সেন্টার আছে, তোমরা দেখে নিও, সেন্টার আমি দেখিয়ে নেব, এই যে নর্থ
নর্থ ইস্টের মধ্যে আমাদের ত্রিপুরার সেন্টার এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে। তো যারা ত্রিপুরার জন্য ত্রিপুরা থেকে বিলং করবে তারা পরীক্ষা এক্সাম সেন্টার, বেসিক্যালি এক্সাম সেন্টার তোমাদের ত্রিপুরায় আছে, টেনশনের কিছু নাই, আগরতলা বসে পরীক্ষা দেবে। ঠিক আছে, এবার প্রস্তুতির জন্য যারা বাড়ি থেকে আসতে পারবে না, আমাদের এখানে অনলাইন অফলাইন, ঠিক আছে, অনলাইন এবং অফলাইন ক্লাস করতে পারবে। যারা অফলাইনে ক্লাস করবে তারা অনলাইনে সুবিধা হবে ফ্রি অফ কস্ট, আগে বুঝে না। যারা আমাদের এখানে অফলাইন পড়বে এসএসসি, ঠিক আছে, এর জন্য বা আরপিএফ এর জন্য অলরেডি অ্যাপ্লাই চলছে, কনস্টেবল এবং এসআই এর জন্য, তোমরা এই দুইটা কোর্স আমাদের এখান থেকে করতে পারবে। ঠিক আছে, অনলাইন অফলাইন তোমরা করতে পারবে, তাতে টেনশনের কিছু নাই। ঠিক আছে, এবং বাড়ি বসে করতে পারবে আরামসে। এবং আমরা 11 মার্চ থেকে 18 মার্চ একটা অফারও দিয়েছি। সেই অফার মোতাবেক তোমরা যদি মানে অ্যাডমিশন নাও তাহলে তোমরা অফলাইন অনলাইনে অনেক ডিসকাউন্ট পাবে, 30% ডিসকাউন্ট, দ্যাট ইজ বিগ অ্যামাউন্ট। ঠিক আছে, মানে অনেকের জন্য বিগ অ্যামাউন্ট আর অনেকের জন্য বিগ অ্যামাউন্ট না, 30% কি অফ পাবে। ঠিক আছে, কোর্স অ্যাডমিশনে যেটা তোমাদের দিতে লাগবে। ঠিক আছে, বাকি তোমাদের সিলেবাস নিয়ে দেখে নাও, সিলেবাস খুব ইম্পর্টেন্ট, সিলেবাস না চাইলে তো পরীক্ষা দিতে পারবে না। তো আমরা দেখে নেবো সিলেবাস কি আছে, নেগেটিভ মার্ক কি আছে, সেগুলো নিয়ে দেখে নেবো। তাহলে পেপার 1 এর জন্য তোমাদের কি থাকছে, পেপার 1 জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, যেটা 50 নাম্বারস অফ কোয়েশ্চন থাকবে, ম্যাক্সিমাম 50 মার্কস থাকছে। ঠিক আছে, এবং 2 ঘন্টার জন্য টোটাল পরীক্ষা হবে। পেপার 2 যেটা থাকবে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, সেটা 50 কোয়েশ্চন এবং 50 মার্কস আছে। পেপার 3 যেটা কোয়ান্টিটেটিভ, ঠিক আছে, সরি পেপার 2 হলো পেপার 1 এর পার্ট 3 কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, যেটা ম্যাথমেটিক্যাল থেকে থাকে, সেটা হলো 50 মার্কস এবং 50 ইয়া থাকে। ইংলিশ কম্প্রিহেনশন যেটা, সেটা হলো 50 কোয়েশ্চন এবং 50 মার্কস আছে। ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গেট অফ এ গুড স্কোর অর হাই স্কোর। ঠিক আছে, এইটা তোমাদের যদি জানো তাহলে তোমাদের জন্য ভালো হবে। আর নেক্সট যেটা আছে পেপার 2, সেটা হলো 200 মার্কসের হবে, 200টা কোয়েশ্চন ইংলিশের জন্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য। তো আমাদের এখানে ইংলিশের একজন টপার উনি পড়ান, ইংলিশের টপার উনি পড়ান, ইংলিশ টপার যিনি পড়ান, তো তোমাদের একদম ইজি করে ইংলিশ করিয়ে দেবে, 2 ঘন্টার এক্সাম হবে। এই ছিল আজকের কোয়েশ্চন। আর হলো তোমাদের নেগেটিভ মার্কসের কথা আমরা দেখে নেব। ঠিক আছে, নেগেটিভ মার্ক যেটা, সেটা হলো 0.25। ঠিক আছে, 0.25 হলো তোমাদের নেগেটিভ মার্কস। দেখে নাও, নেগেটিভ মার্ক রং আনসারের জন্য। তাহলে যারা ইচ্ছুক আছো সিপিওতে বা আরআরবিতে জয়েন করবে, ঠিক আছে, এই লাস্ট সুযোগ আমরা এরপরে আর নেব না। 11 মার্চ থেকে 18 মার্চ আমাদের এই ব্যাচ অলরেডি শুরু করে দিয়েছে, আমরা জানুয়ারি থেকে, আমরা জানি এই পরীক্ষার ক্যালেন্ডার তোমরা জানো আগে থেকে দিয়ে দেয়, 1 বছর আগে থেকে। তো এই ক্যালেন্ডার অনুসারে আমরা অ্যাডমিশন এবং কোচিং ক্লাসে শুরু করে থাকি। তো আশা করি বুঝতে পেরেছো, এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে করে তারাও ইনফরমেশন পেয়ে যায়। ত্রিপুরা থেকে অ্যাকচুয়ালি কেউ অ্যাপ্লাই করে না, এত ভালো সুযোগ এবং এত হাই স্যালারি এবং রেপুটেড পজিশন, সাব ইন্সপেক্টর, এবং দেশের রাজধানীর মধ্যে দেশের রাজধানীর ক্যাপিটাল দিল্লিতে তোমরা সাব ইন্সপেক্টর পদে তোমরা চাকরি পাবে, এবং তাও স্যালারি যেটা 45,000 থেকে 1,12,000 টাকা, এবং সেখানে ডেফিনেটলি খুব ভালো সম্মানও তোমরা পাবে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।